আজকে আপনাদের বিয়েবাড়ি স্টাইলে পুনকা শাক করে দেখাবো। এইভাবে যদি আপনারা শাকটা রান্না করেন তবে বিয়েবাড়ির মতন খেতে হবে, আর খেতেও সুন্দর হবে, আর করতেও খুব একটা টাইম লাগবে না। এই ঠান্ডাতে বাজারে এত ভালো শাকসবজি পাওয়া যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। তাই পুনকা শাক টাটকা টাটকা কিনে আনলাম, নিয়ে বেছে তারপর ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। এই পুনকা শাকটা যদি করা হয় ঠিক করে, খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর বাদাম দিয়ে দেবো। বাদামটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে ভাজতে হবে। বেশি যদি ফ্লেম দেওয়া হয় পুড়ে যেতে পারে। বাদামটা নাড়তে নাড়তে যখন একটা একটা করে ফুটবে তখন বাদামটা মোটামুটি হয়ে যাবে। তখন আস্তে আস্তে ঝান্নার সাহায্যে বাদামটা তুলে নিতে হবে। এইবার কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতর বড়ি দিয়ে দেবো। নিয়ে বড়িটা নেড়ে ওই একই পদ্ধতিতে বড়িটাও ভেজে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতরে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা আর একটা দেবেন তাহলে দিতে পারেন। এখানে লঙ্কাটা বেশি দিলে ঝালটা বেশি হবে, এই যা। তারপর রসুন দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর তারপর নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে বা লালচে হয়ে যাবে রসুনটা, তখন পুনকা শাকগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের ভেতর। তারপর নেড়ে নিতে হবে। আর সবসময় এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হবে। এইভাবে নেড়ে কিছুক্ষণ শাকটা ভাজা ভাজা করতে হবে। ভাজলে দেখবেন আস্তে আস্তে জল বেরোবে। এই সময় স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো, তারপর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে শাকটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। নুন হলুদ দেওয়ার পর শাকটাকে ভালোভাবে নেড়ে নিলাম। ভাজতে ভাজতে দেখবেন শাকটা অনেকটাই কমে গেছে। এই সময় ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট বসিয়ে রেখে দেবো শাকটা। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন শাকটা অনেকটা হয়ে এসছে। আর সাইড দিয়ে দেখুন প্রচুর জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু পুরোপুরি মারতে হবে। আবার খুন্তিতে করে নেড়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা কিন্তু শোকাতে হবে। আর অন্যদিকে বাদামটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, সেই বাদামগুলো ম্যাশারের সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে। আর বাদামটা ভাঙা হয়ে গেলে তারপর বড়িটা ভেঙে নেব। এইভাবে বাদামগুলো যদি ছোট ছোট করে ভেঙে নেন তাহলে খেতে খুব ভালো লাগবে। গোটা দিলে একদম ভালো লাগবে না, সেই জন্যে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করতে হবে। এইভাবে সব বাদামগুলো ভেঙে এক সাইড করে রেখে দিলাম। তারপর বড়িটা এইভাবে ম্যাশারের সাহায্যে ঠুকে ঠুকে ভেঙে নিলাম। আর বেশি চাপ দিলে কিন্তু বড়িটা নরম তো খুব ভেঙে যাবে, সেজন্য অল্প চাপ দিয়ে বড়িটা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে দুটোই রেডি করে রেখে দিলাম। আর শাকটা তো বসানো আছে, অনেকটাই জল মরে এসছে। এখনও কিন্তু পুরোপুরি জলটা মরেনি। এই দেখুন জলটা এখনও কিছুটা আছে। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটাকে কিন্তু মেরে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ফেলবো সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। এইভাবে পুরো শাকটা দেখুন টাইট করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, যখন দেখবেন কড়াইয়ের গায়ে শাকটা লেগে লেগে আসছে তখন মোটামুটি ভাজা হয়ে যাবে। আর আপনাদেরকে দেখিয়েও দিলাম, একেবারে এইভাবে টাইট করতে হবে। যখন টাইট হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা বাদাম আর বড়ি দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কিছুটা রেখে দিয়েছি ওপর থেকে সাজানোর জন্যে। এইবার শাকটা একটা ডিশে নামিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে কিছুটা বাদাম আর বড়ি দিয়ে দিলাম। যখন পরিবেশন করবেন এই বাদাম আর বড়িটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সাইড দিয়ে কেটে কেটে সবাইকে দেবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে।
আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে বিয়েবাড়ির স্টাইলে পুনকা শাক আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে। আর আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই এই রেসিপিটা দেখতে পাবে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।